লাখো মানুষের বিদায়ের মধ্য দিয়ে বিদ্রোহী কবির পাশে শায়িত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ প্রত্যেকেই বলছেন, হাদীর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে গড়তে হবে আগামীর বাংলাদেশ। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদন। যেমনি ছিল কবিতা আবৃত্তির ধার, তেমনি হলো বাস্তব জীবনের পরিণতি। পেলেন বিপ্লবী খেতাব, শির হলো উন্নত। যুগে যুগে অন্যায় অবিচারের বিপক্ষে যারা বিপ্লব করেছেন, দিয়েছেন নিজের জীবন, তাদের কাতারে আজ নাম লিখিয়েছেন শরীফ ওসমান হাদী। ইনকিলাব জিন্দাবাদ, তুমি কে আমি কে, হাদী হাদী, এই স্লোগানে লাখো মানুষ আজ জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের নামাজে জানাজায়। তার আদর্শ এবং দেশপ্রেম এগুলো আমাদেরকে শুরু থেকে ইন্সপায়ার করে। আস্তে আস্তে দিনের জন্য, দেশের জন্য জীবন দেয়, এটা আমাদের জন্য গর্ব। যে ওইরকম কোনো আমার আর হৃদয় চিরে যাচ্ছে আর কি বলবো, আর কি বলার কোনো ভাষা নাই আমার। জুলাই যোদ্ধা হিসাবে হাদীর সঙ্গীরা আজ ভিন্ন নামে রাজনৈতিক দল পরিচালনা করছে, তবুও তাদের ভুলগুলো তুলে ধরতেও ছাড় দেয়নি হাদী। এনসিপির তিনটে অপরাধ, নাম্বার 1 সে জুলাইকে কুক্ষিগত করেছে। এই বয়সে সে যে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা অর্জন করছে, আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি এই সম্মানটা পায়। আসলে শহীদ ওসমান হাদী ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এই বাংলাদেশের মাতৃকার জন্মভূমির টানে কিভাবে বুক টান করে দাঁড়াতে হয়। এই মানুষের ঢল দেখে আজকে প্রমাণিত হলো যে আসলে হাদী সার্বজনীন। ওসমান হাদীর জানাজায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে এসেছেন জামায়াতে আমির শফিকুর রহমান। নাগরিককে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান, তিনি শুধু হাদীর জানাজায় আসেননি, এসেছেন অঙ্গীকার করতে। ইনকিলাব মঞ্চ, হাদীর ভাই এবং প্রধান উপদেষ্টা ওনারা যা বলেছেন ওইগুলোই আমাদের কথা, এর বাইরে আজকে আমাদের কোনো কথা নেই। আমরা ঠিকই এখানে একটা শুধু জানাজায় আসিনি, আমরা একটা অঙ্গীকার করতে এসেছিলাম। সেই অঙ্গীকারটা সবাই মিলে যেন আমরা পালন করতে পারি, দোয়া করবেন। বিপ্লবীরা কখনো কোনো একক দলের হয় না, তারা হয় সার্বজনীন। আর আজ দেশ বিদেশের নানা দলের, নানা মানুষের শ্রদ্ধায় হাদী প্রমাণ করলেন তিনি সার্বজনীন। বিদায় নিল হাদী, কিন্তু রেখে গেল অনেক কিছু। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।